আসসালামু আলাইকুম। শীতের দিন জলপাইয়ের সিজন আসবে আর জলপাইয়ের আচার হবে না তা তো হয় না। তাই আজকে আমি ভাবলাম যে বাসায় কিছু জলপাই ছিল, একটু আচার বানায় ফেলি, পরে আবার দেওয়া যাবে অন্যরকম করে। জলপাইয়ের আচার কিন্তু অনেকভাবেই করানো যায়। আজকে আমি জলপাইটাকে গোটা গোটাই আচার করব। তার জন্য জাস্ট খালি একটু আমি কুচি কুচি করে কেটে ফেলেছি, যেন ভিতরে মশলাগুলো সুন্দরভাবে যায়। এটা অনেক সহজভাবেই করা হয়। এখানে সব মশলা নিয়েছি, লবণ, চিনি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে জলপাইটাকে ভালোভাবে মেখে একদিনের জন্য আমি রোদে দিব, যেন ভেতরে যে রসটা পানির সেটা যেন চলে যায় আর মশলাটা যেন ভেতরে সুন্দরভাবে যায়, এটার জন্য। তো এই তো ভালোভাবে মেখে নিচ্ছি আমি, মেখে এটাকে আমি রোদে দেব। যেহেতু এখন একটু ভালোই ওয়েদার আমাদের এখানে, বেশি শীতও না, আবার দিনের বেলা ভালোই রোদ থাকে। তো রোদ ছাড়া আচার আসলেই ভালো হয় না। আসলে আগে আমি ঢাকায় যখন আচার দিতাম, আমার আচারের মধ্যে দেখা যেত বেশিরভাগ সময় ফাঙ্গাস পড়ে যেত। বুঝতাম না। আম্মু বলতেছে যে আচার যত রোদে দেওয়া হবে তত আচারের যে রসটা সেটা শুকাবে আর আচারে ফাঙ্গাসও কখনো পড়বে না। আমার আম্মুকে দেখছি কখনোই আচারে ভিনেগার বা কোনো কিছু ইউজ করতো না, কিন্তু 1 বছরের আচার অনেক বছর যেত। 2-3 বছরও আচার কিছু হতো না, এবং আচার যত পুরাতন হতো তত আচারটা মজা হইতো। এই তো একদিন রোদে দেওয়ার পরে আমি আচারটাকে তেলে দিব। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আর রসুন জাস্ট একটু ছেঁচে নিয়েছি কয়েকটা। এখানে কয়েকটা তেজপাতা, কয়েকটা দারচিনি, এলাচ এসবও ইউজ করব। এগুলো ভালোভাবে ভাজা হলে আমি এখানে পাঁচফোড়ন অ্যাড করব। পাঁচফোড়ন দিয়ে এই তো এক্ষেত্রে একটু টেস্ট করে দেখি যে চিনিটা একটু কম হয়েছে, যার কারণে আর একটু চিনি অ্যাড করলাম। আচারটা টক মিষ্টি ঝাল এই টাইপের হবে, এবং বেশ জুসি টাইপের হবে আচারটা। তো এই যে কষাতে কষাতে কালারও চেঞ্জ হয়ে গেছে জলপাইটার, এবং এই যে চিকন চিকন করে কাটছি দেখে জলপাইটার ভিতরে অনেক সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গিয়েছে। আমি এখানে কয়েকটা শুকনো মরিচও ব্যবহার করছি, এই যে অনেক সময় খিচুড়ির সাথে খেতে ভালো লাগে শুকনো মরিচ ডলে, তো আচারের মরিচ এই জন্য। আর এই যে আমার আচার প্রায় রেডি হয়ে গেছে। এটা শুধু এখন জারে ভরে এই 2-1 দিন হয়তো বা রোদে দিব, দিলে আচার খাওয়া যাবে। এই তো সবাই কেমন লাগলো আমার ভিডিওটা, লাইক করবেন, আমার পেজটাকে ফলো করবেন, এবং আশা করি সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।